জয় জগন্নাথ। প্রিয় ভক্তবৃন্দ, আশা করি আপনারা জগন্নাথ দেবের কৃপায় সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, বাঙালির 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে একটি বড় উৎসব হলো রথযাত্রা, যেটি খুব শীঘ্রই আসন্ন। তো আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব পুরীর রথযাত্রার আশ্চর্য কিছু তথ্য। তো ভিডিওটি পুরোটি দেখবেন, তবেই আপনারা ঘটনাগুলি জানতে পারবেন। আর অবশ্যই কমেন্টে লিখবেন জয় জগন্নাথ, এবং এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, কথিত আছে রথের রশি স্পর্শ করা বা ছুঁতে যাওয়া অত্যন্ত ভাগ্যের। শতজন্মের পাপ এক নিমেষে ধুয়ে মুছে সাফ হয়ে যায় বলে মনে করা হয়। রথের চাকা ও রশির যে কোনো অংশ ছুলে পুনর্জন্মের পাপ থেকে মুক্তি পাওয়া যায়। প্রাচীন প্রথা মেনে রথের মধ্যে অধিষ্ঠিত থাকে 33 কোটি দেবদেবী। রথ নিয়েও বাঙালির মনে দারুণ উত্তেজনা। রথের মেলা ও রথ টানা নিয়ে বাঙালি আদ্যপান্ত নস্টালজিক। কথিত আছে রথের রশি স্পর্শ করা বা ছুঁতে পাওয়া অত্যন্ত ভাগ্যের। শতজন্মের পাপ এক নিমেষে ধুয়ে মুছে সাফ হয়ে যায় বলে মনে করা হয়। রথের চাকা ও রশির যে কোনো অংশ ছুলে পুনর্জন্মের পাপ থেকে মুক্তি পাওয়া যায়। তো বন্ধুরা, রথযাত্রা কবে শুরু হয়েছিল বা কিভাবে শুরু হয়েছিল এটি এখন আমি বলবো। তো প্রায় 700 বছর আগে রথযাত্রা পালিত হতো দুটি পৃথকভাবে। সেই সময় 3টি নয় 6টি রথ টানা হতো। সেই সময় পুরীর মন্দির থেকে জগন্নাথ, সুভদ্রা, বলভদ্রকে নিয়ে 3টি রথে করে গুন্ডিচা মন্দিরের দিকে নিয়ে যাওয়া হতো। কিন্তু মাসির বাড়ির দিকে যাওয়ার পথে পড়তো একটি বিশাল বলাগুন্ডি নালা। মন্দির থেকে 3টি রথ ওই নালার পার পর্যন্ত নিয়ে যাওয়া হতো। তারপর জগন্নাথ, বলভদ্র ও বোন সুভদ্রার মূর্তি রথ থেকে নামিয়ে নালা পার করানো হতো। নালার অপর প্রান্তে সাজানো থাকতো বাকি 3টি রথ। আবার ওই রথে বসিয়ে প্রভু জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রাকে টানা হতো, নিয়ে যাওয়া হতো গুন্ডিচা মন্দিরের দিকে। তবে একটা সময় পর সেই নালা বুঝিয়ে দেওয়া হয়। রাজা কেশরী নরসিংহ পুরীর রাজ্যভার গ্রহণের পর একসময় ওই বলাগুন্ডি নালা বুঝিয়ে দিয়েছিলেন। সেই সময়ের পর থেকে রথযাত্রা 3টি রথেই পালিত হয়। পুরীর মন্দির নিয়ে যেমন অলৌকিক কিছু ঘটনা রয়েছে, তেমনি রথযাত্রা নিয়েও রয়েছে বিভিন্ন অদ্ভুত ঘটনা, যা অবিশ্বাস্য ও মজার। সেই সব ঘটনাগুলি কতটা বাস্তবিক তা জানা যায় না, কিন্তু রথের দিন ও রথ উৎসবে ঘটে বেশ কিছু আশ্চর্য ঘটনা। রথের দিন প্রতি বছর বৃষ্টি হয়। এখনো পর্যন্ত একটি বছরও কাটেনি যে সময় রথের দিন বৃষ্টি হয়নি। রথ তৈরির সময় নিম কাঠ ব্যবহার করা হয়, তবে রথ তৈরিতে কোনো রকম আধুনিক সরঞ্জাম ব্যবহার করা হয় না। পুরোটাই কাঠের হাতুড়ি ব্যবহার করা হয়ে থাকে। বর্তমান সময়ের উন্নত প্রযুক্তির এক চুলো সাহায্য নেওয়া হয় না এই রথ নির্মাণে। এমনকি রথ নির্মাণের জন্য নির্দিষ্ট দৈর্ঘ্য প্রস্তর মাপগুলি হাতেই নেওয়া হয়। গজ ভিতের কোনো কিছুই ব্যবহার করা হয় না। শুধু তাই নয়, পেরেক, পিন বা নাট বল্টু থেকে শুরু করে কোনো ধাতুর কিছু ব্যবহার করা হয় না। রথ তৈরিতে যুক্ত থাকেন প্রায় 1400 শিল্পী। বংশ পরম্পরায় এই শিল্পীরা রথ তৈরির কাজ করে চলেছে। তারা আজও তারা রথ তৈরি করার কাজ করে থাকেন। আলাদা করে তাদের নিয়োগ করা হয় না। রীতি অনুযায়ী যুগ যুগ ধরে রথ তৈরির কাজ করেন। অনেকেই জানেন না, 3টি রথ যেমন নিমকাঠ দিয়ে তৈরি করা হয়, তেমনি 3টি রথের ভিতরে থাকে প্রায় 208 কেজি সোনা দিয়ে সজ্জিত। রথযাত্রার নানা কথা ও তথ্য বিভিন্ন পুরাণেও উল্লেখ রয়েছে লোকবিশ্বাসও। পুরীর রথযাত্রা উৎসব বাংলায় সূচনা করেন মহাপ্রভু চৈতন্যদেব। নীলাচল থেকে প্রথম রথযাত্রার ধারা বাংলায় নিয়ে আসেন। উড়িষ্যার পাশাপাশি বাংলাতেও রথের উৎসব প্রচলন শুরু হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও।
আশা করি আপনারা ভিডিও থেকে অনেক কিছুই আশ্চর্য বা অজানা তথ্য জানতে পেরেছেন। আগামী রথযাত্রা ভালোভাবে সুসম্পন্ন হোক। জগন্নাথ দেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।